আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বিনি চালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বিনি চালের গইজ্জা পিঠা। এই পিঠার রেসিপিটি আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবং কিছু কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। তো দুটি উপকরণ আমি চুলায় ভালোভাবে সেদ্ধ করে এভাবে একটি পুর বানিয়ে নিয়েছি। ভাপা পিঠার পুর যেভাবে তৈরি করা লাগে ঠিক সেই রকমই। তো এখানে আমি বিনি চাল ভালোভাবে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি থেকে উঠিয়ে একটু স্ট্রেনারে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে ফ্যানের বাতাসে একটু রেখেছিলাম। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো ভাপা পিঠা তৈরি করার আগে চাল যেভাবে তৈরি করতে হয়, মানে একটু লবণ আর পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে যেভাবে তৈরি করছি, পরবর্তীতে আমি আবার হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো দেখতে ঠিক এরকম হয়েছিল। এরপর আমি একটি শুকনো স্ট্রেনারে নিয়ে এগুলোকে ছেঁকে ফেলছি। দেখতেই পাচ্ছেন এভাবে ভাপা পিঠাতে আমরা যেভাবে চাল ছেঁকে নিই ঠিক সেরকমই করতে হয় এই বিনি চালের পিঠা। আমার সবগুলো ছাঁকা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার জন্য পুরোটাই রেডি। তো এভাবে শীতকালে এটা বানিয়ে খেতে অনেক মজা লাগে। একটু গরম গরম অবস্থায় খেতে পারলে অনেক মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন আমি একটি ফ্রাই প্যান হাই হিটে রেখে গরম করে নিয়েছি ভালোভাবে। এখন আমি 1 চামচ দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর একটু পরেই পুর দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আমি পুরগুলো এভাবে দিয়ে দিয়েছি। এখন আমার পিঠা প্রায় হয়েই গেছে। এখন আমি উল্টে দিয়েছি, ভাঁজ করে নিয়ে নিলাম। উল্টে ভাঁজ করে দিয়েছি। এভাবে একটু চেপে চেপে দিতে হবে, পিঠার উপরে চাপ দিতে হবে। তো এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার পিঠা তৈরি হয়ে গেছে। অসম্ভব মজা হয় এই পিঠা, আপনারা তৈরি করে খাবেন। এখন আমি আরেকটি পিঠার জন্য আবার এভাবে পুর দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হতে হবে, তো তাই এভাবে দিতে হয় ঢাকা। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি আবার সেই পুরটা দিয়ে দিলাম আরেকটি পিঠার জন্য তৈরি হওয়ার জন্য। আমি এখন এটিকে উল্টিয়ে আবার এভাবে ভাঁজ করে, পিঠা হয়ে গেছে যেহেতু আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমাকে ছোট্ট করে একটি লাইক করে দেবেন এই ভিডিওতে। তো আমার 2টি পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব পিঠাই বানিয়ে নিয়েছিলাম। তো আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।